اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العلي العظيم وقال رسول الله وقال صاحب القرآن صلى الله عليه وسلم قل هو الله أحد تعدل ثلث القرآن وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ শুক্রবার। এই সাপ্তাহিক ঈদে শুক্রবার আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক টাইমে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা সবাই আল্লাহ তাআলার কাছে শুকর হিসেবে সুজুদ হিসেবে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমাদের দীর্ঘ কয়েক জুমা আবার সূরাতুল ইখলাসের তাফসীর চলছে। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আজকেও সূরাতুল ইখলাসের তাফসীর বা ব্যাখ্যা আপনাদের খেদমতে বলা হবে। সবার আগে যেন আমি আমল করতে পারি এবং সেই সঙ্গে যেন আমরা সবাই আমল করতে পারি, সবাই জোরে সোরে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, জুমার নামাজ আদায় করার জন্য সর্বস্তরের সব ধরনের মুসলিমগণ, আমরা গত জুমা মধ্যে ঈমানি আলোচনার কথা বলেছিলাম। যেহেতু সূরাতুল ইখলাসের মধ্যে ঈমানের কথা বলা হয়েছে, আল্লাহ পাকের ঘোষণা যে আল্লাহ পাক একক, সেজন্য আমরা আল্লাহ পাকের জাতের মধ্যে একক রাখতে হবে। আল্লাহ পাকের জাতের মধ্যে একক থাকতে হবে। আল্লাহ পাকের সিফতের মধ্যে একক থাকতে হবে, সেখানে অদ্বিতীয় রাখা যাবে না। এমনি ভাবে আল্লাহ পাকের এরকম ভাবে যেগুলা আছে ইবাদতের মধ্যে থাকতে হবে একক, রবের মধ্যে থাকতে হবে একক। চারটা জিনিস এখানে বলা হয়েছে। এক নম্বর হলো জাত, দুই নম্বর হলো সিফত বা গুণ, তিন নম্বর হলো রব, চার নম্বর হলো ইবাদত। এক নম্বর হলো জাত, দুই নম্বর হলো গুণ, তিন নম্বর হলো রব, চার নম্বর হলো ইবাদত। এক নম্বর কি বলো তো দেখি? এক নম্বর কি? এক নম্বর হলো জাত। জাত জাত অর্থাৎ আল্লাহ, এটা আল্লাহ পাকের নাম জাত। এই আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। কথাটা পারছি বুঝাইতে? জাতের মধ্যে কাউকে শরীক করা যাবে না। জাত কি? আল্লাহ।
এই আল্লাহ শব্দের মধ্যে কাউকে শরীক করা যাবে না। যে আল্লাহ যে আছেন তার সঙ্গে কাউকে শরীক করা, এটা শরীক করা যাবে না। যদি কেউ আল্লাহ পাকের সঙ্গে কাউকে শরীক করে, তাহলে আল্লাহ পাকের সঙ্গে শরীক করা হলো, জাতের সঙ্গে শরীক করা হলো। আমরা যদি একটু সবাই ভালো করে শুনি তাহলে সবাই ভালো করে বুঝবেন। যদি কেউ আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করে, অর্থাৎ আল্লাহ পাকের জাতের সঙ্গে শরীক করা হলো, আল্লাহ তাআলার সঙ্গেই শরীক করা হলো। আল্লাহ পাকের সঙ্গে যদি কেউ কাউকে শরীক করে, তার আর ঈমান থাকে না, ঈমান চলে গেছে। নতুন করে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে, নতুন করে। যে আল্লাহ তাআলার সঙ্গে আরেকজন আল্লাহ তাআলাকে সাব্যস্ত করা, এক আল্লাহ আছেন তার সঙ্গে আরেকটা আল্লাহকে সাব্যস্ত করা, দুই আল্লাহ মানা, দুই আল্লাহ মানছে, বা তিন আল্লাহ মানা, বা তিনের অধিক আল্লাহ মানা। যেমন হিন্দুরা তারা মানে তাদের অনেকগুলা আল্লাহ, অনেকগুলা তাদের এরকম আল্লাহ তাআলার সঙ্গে তারা অনেকগুলো সাব্যস্ত করে, তারা অনেকগুলো আল্লাহ মানে। এই যে অনেকগুলো আল্লাহ যে মানলো, তাহলে এখানে একক আর থাকলো না, একক ভেঙ্গে অনেকগুলা হয়ে গেল। এজন্য কোন হিন্দু, ইহুদি, খ্রিস্টান তারা ইমানদার না। ওরা যদি ইমানদার হতে চায়, নতুন করে সুন্দর করে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। এই যে আল্লাহ। দুই নম্বর হলো সিফাত, গুণ। গুণ আমরা তো অনেকেই জানি আল্লাহ পাকের ৯৯টা কি আছে, নাম আছে। ৯৯টা নাম, এগুলো হলো আল্লাহ পাকের গুণবাচক নাম। এগুলার সঙ্গে যদি কাউকে শরীক করা হয়, যে আল্লাহ যেমন রহমান আমি ওরকম রহমান, তাহলে ঈমান আর থাকবে না। আল্লাহ পাক যেমন দয়ালু আমিও ওরকম দয়ালু, তাহলে আর ঈমান থাকবে না। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের গুণের মধ্যে, গুণ যে ৯৯টা গুণ বলা হয়েছে, ৯৯টা যে আল্লাহ পাকের গুণ বলা হয়েছে, গুণের মধ্যে, সিফাতের মধ্যে কাউকে শরীক করা, তাহলে ঈমান আর থাকবে না, ঈমান আর থাকবে না। তিন নম্বর হলো রব। রব মানে প্রতিপালক। একমাত্র প্রতিপালক হলো আল্লাহ। যদি তার মধ্যে অন্য কাউকে শরীক করা হয়, তাহলে ঈমান নাই। যদি এমনটি বলা হয়, আমি চাকরি করেছি, চাকরি আমাকে খাওয়াচ্ছে, ঈমান চলে গেছে। আমি ধান লাগাচ্ছি, এই ধানই আমাকে খাওয়াচ্ছে, আপনার ঈমান নাই, ঈমান চলে গেছে। আমি এরকম ইনকাম করতেছি, ইনকামের মাধ্যম, ইনকামই আমাকে খাওয়াচ্ছে, যদি এমনটি বলা হয়, তাহলে ঈমান আর থাকবে না। রব বুঝা লাগবে, রব মানে প্রতিপালক। রব মানে কি বলেন? এখন আপনি আমি যে কইলাম আমার চাকরি আমাকেই খাওয়াইতেছে, তাহলে প্রতিপালক তো আল্লাহ হলো না, আপনার চাকরি হলো। কথাটা ভালো করে সবাই বোঝেন। আপনি যে বললেন আমার ক্ষেতের ধান আমাকে খাওয়াইতেছে, তাহলে আমার ক্ষেতের ধান আমাকে পালতেছে, আল্লাহ তো পালতেছে না, তাহলে আল্লাহ তাহলে পালতেছে না। এমনি ভাবে রব, প্রতিপালক একমাত্র আল্লাহ, পালনেওয়ালা একমাত্র আল্লাহ। এই পালনেওয়ালার সঙ্গে যদি কাউকে শরীক করা হয়, তাহলে আপনার ঈমান নাই। এটা বলা যেতে পারে আল্লাহ পাক আমার চাকরির মাধ্যমে খানা খাওয়াচ্ছে, আল্লাহ পাকই খাওয়াচ্ছে, কিন্তু আল্লাহ পাক একটা ওসিলা আল্লাহ চালাইতেছে। এই যে আমরা কৃষি কাজ করি, যে ধান না লাগাইতাম, ধান না লাগালেও আল্লাহ পাক খাওয়াইতে পারতেন। আল্লাহ পাকের সিস্টেমে, আল্লাহ পাকের একটা নিয়ম আছে, সিস্টেম আছে, ওই সিস্টেমের মাধ্যমে আল্লাহ পাক আমাকে এরকম ভাত খাওয়াইতেছে, তাহলে আপনার ঈমান কোনো সমস্যা হবে না। ডাইরেক্ট বলা হয় এই রিজিকই আমাকে পালতেছে, চাকরি আমাকেই পালতেছে, টাকা আমাকেই পালতেছে, জমি আমাকেই পালতেছে, তাহলে ঈমান আর থাকবে না। ওই যে পালতেছে পালতেছে পালতেছে, পালনেওয়ালা, পালনেওয়ালা একমাত্র আল্লাহ হবে। ওর সঙ্গে যাকে শরীক করলাম, শরীক করার কারণে আর ঈমান থাকবে না। এজন্য সূরাতুল ইখলাসের মধ্যে বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ একক, আল্লাহ একক।
পালনেওয়ালা একমাত্র আল্লাহ, আর পৃথিবীর মধ্যে কেউ পালনেওয়ালা নাই। সুতরাং আমরা পালনেওয়ালা একমাত্র শুধু কাকে মানবো? কথা কেন বলেন না, কাকে মানবো? সুতরাং যদি কারো কোনো ব্যবসাতে কোনো লস যায়, এই লস যাওয়ার কারণে চিন্তা কোনো কারবার নাই, পালনেওয়ালা একমাত্র কে? আপনার যদি কোনো জায়গা জমিও না থাকে, কোনো চাকরি বাকি কোনো কিছু না থাকে, আল্লাহ পাক আপনাকে যতদিন হায়াত দিচ্ছে ততদিন আল্লাহ পাক আপনার জন্য অবশ্যই রিজিকের ফয়সালা করবে। রিজিকের ফয়সালা করবে। জমি নাই, ওর কি আল্লাহ পাক ভাতের ব্যবস্থা করে কিনা? করে নাই। চাকরি নাই, আল্লাহ পাক তার জন্য কি ভাতের ব্যবস্থা করেন কি করেন নাই? করেন। তাহলে বোঝা গেল একমাত্র পালনেওয়ালা আল্লাহ তাআলা। সুতরাং এই পালনেওয়ালার সঙ্গে অন্য গোলাকে ডাইরেক্ট যদি আমরা শরীক করি তাহলে ঈমান থাকবে কি থাকবে না? ঈমান থাকবে না। ডাইরেক্ট শরীক করলে, ডাইরেক্ট শরীক করা যাবে না, ডাইরেক্ট শরীক করা যাবে না। এখানে আমি বয়ান করতেছি, বয়ান করতে আপনারা সবাই বয়ান শুনতেছেন, এটা বলা যাবে না যে বয়ানে আমি মসজিদে বয়ান করতেছি, এই মসজিদ আমাকে পালতেছে, এটা বলা যাবে না। মসজিদ পালনেওয়ালাকে, এটা আমার মাধ্যম হতে পারে, মাধ্যম, কিন্তু পালনেওয়ালাকে একমাত্র আল্লাহ। সবাই কি আপনারা কথাটা সবাই কি বুঝতে পেরেছেন? যদি ভালো করে বুঝেন তাহলে আমল অবশ্যই করবেন, অবশ্যই। 4 নম্বর হলো যে ইবাদত। 1 নম্বর হলো জাত, বুঝাইছি কিন্তু। 2 নম্বর হলো গুণ, আল্লাহ পাকের যে নাম যেগুলো আছে 99। 3 নম্বর হলো রব, প্রতিপালক। এগুলোর মধ্যে কাউকে শরীক করা, কথা কেন বললাম না, কাউকে শরীক করা যাবে না। শরীক করলে আপনার ঈমান ধ্বংস, ঈমান শেষ। নিউ ইনটেক করে আবার কালেমা করে মুসলমান হওয়া লাগবে সুন্দর করে। 4 নম্বর ইবাদত। আমরা যেগুলো ইবাদত করি, আমরা কি করি ইবাদত? যে নামাজ আদায় করি, এটা ইবাদত। হজ করি, এটা ইবাদত। কোরআন শরীফ তেলাওয়াত করি, এটা ইবাদত। ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করা যাবে না, অন্য কাউকে। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করা লাগবে। এজন্য আল্লাহ পাক বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহ পাকের জন্য। সুতরাং ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না, কাউকে শরীক করা যাবে না। সামনে মূর্তি রাখছে, তাকে সেজদা করতেছে, তাহলে সে আর ইমানদার নয়, সে অন্য ধর্ম হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, বেঈমান। আপনি ইবাদত করতেছেন, ইবাদতের মধ্যে কাউকে শরীক করলেন, যে ইবাদতের মধ্যে এরকম ভাবে কিছু শরীক করা, ইবাদতের মধ্যে কাউকে এরকম কোন বুজুর্গকে শরীক করা, অর্থাৎ যে আমি কোন পীরের দরবারে গেলাম, তাকে সেজদা করলাম, তাকে এরকম ভাবে তাকে আমি অনেক কিছু বড় মনে করলাম, তাহলে ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করা হলো, তাহলে ওর ঈমান নাই। সুতরাং যে সব ভাই বা যে সব বোন এরকম পীরের দরবারে সেজদা করে তাকে ইবাদত বানায়, তার একটা মুসলমান না, তাহলে নতুন করে মুসলমান হওয়া লাগবে। এই জন্য বলা হয় 4টা জিনিস যেগুলা বলা হলো, এগুলার মধ্যে শুধু একমাত্র আল্লাহ পাকের জন্য করতে হবে। সেখানে কাউকে শরীক সাব্যস্ত করলে ঈমান থাকবে না। যদি ঈমান আবার আনতে হয়, নতুন করে কালেমা আবার পড়া লাগবে। 4টা জিনিস, 1 নম্বর হলো জাত, 2 নম্বর হলো গুণ, 3 নম্বর হলো রব, প্রতিপালক, 4 নম্বর হলো ইবাদত। আপনারা কি এই কথাগুলো সবাইকে বুঝতে পেরেছেন? আসুন এই সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ একক। সূরাতুল ইখলাসের মধ্যে বলা হয়েছে আল্লাহ একক, আমার আল্লাহ একক। জাতের মধ্যে আল্লাহ একক, আল্লাহ এক। 2 নম্বর কথা হলো সিফতের মধ্যে 99 নামের মধ্যে আমার আল্লাহ একক, তার মধ্যে কাউকে শরীক করা যাবে না। 3 নম্বর বলা হয়েছে রব, প্রতিপালক, প্রতিপালক। প্রতিপালকের মধ্যে কাউকে শরীক করা যাবে না, একমাত্র আমার আল্লাহ হলো প্রতিপালক।
4 নম্বর হলো ইবাদত। আমরা ইবাদত করি, নামাজ আদায় করি, হজ করি। এই সকল ইবাদতের মধ্যে শুধু আল্লাহ আছেন, এর মধ্যে কাউকে শরীক করা যাবে না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। গত জুমাতে একটা সাহাবায়ে কেরামের এরকম ঘটনা বলা হয়েছিল, মনে হয় অর্ধেকের মতো বলা হয়েছিল, পুরো টাইম শেষ হয়েছিল, এরপর বলা হয়নি। সূরাতুল ইখলাস যেটা বলা হয়েছে, আল্লাহ পাক একক, তিনি কারো মুকাফিকি নয়, কারো মুকাফিকি নয়, সুতরাং তিনি ধনী, তিনি ধনী, কারো মুকাফিকি নয়। অনেক বড় সাহাবা যার নাম বলা হয়েছিল, নাম কি বলা হয়েছিল মনে আছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি নাম হলো সিদ্দিক আকবর। উপাধি নাম সিদ্দিক আকবর। এই সিদ্দিক আকবরের কথা মনে আছে অবশ্য অনেকেরই। ওই যে এক ইহুদি পণ্ডিতের সঙ্গে তার তর্ক বিতর্ক হয়েছিল, শেষ সিদ্দিক আকবর তার গালে একটা থাপ্পড় দিয়েছে। থাপ্পড় দেওয়ার পরে নবীর কাছে আসছে এই অভিযোগ নিয়া, কার ব্যাপারে? আবু বকর সিদ্দিক আকবর আমার গালের মধ্যে থাপ্পড় লাগাইছে, এই জন্য আসছে নবীর কাছে বিচার দেওয়ার জন্য। নবীকে এসে বলল, আপনার সাহাবা সিদ্দিক আকবর আমাকে গালের মধ্যে থাপ্পড় দিয়েছে, বিচার চাই, বিচার চাই। নবীজি সিদ্দিক আকবরকে ডাকলেন, ও সিদ্দিক আকবর, আবু বকর তুমি আসো, তুমি নাকি এর গালের মধ্যে থাপ্পড় দিছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তার গালের মধ্যে কেন থাপ্পড় দিলাম এটা তাকে শুনেন। সেটা হলো এই বেঈমান, এই ইহুদি পণ্ডিত আমার আল্লাহকে গরিব সাব্যস্ত করেছে। আমার আল্লাহ তো গরিব নয়, আমার আল্লাহ হলো সর্বোচ্চ ধনী, আমার আল্লাহ তাআলা তো গরিব নয়। আমার আল্লাহকে তুমি গরিব বলে সাব্যস্ত করেছো, এই জন্য আমি সহ্য না করে তার গালের মধ্যে আমি থাপ্পড় দিয়েছি। মানে পাওয়ার কতটুকু? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুকাফিকি নয়। সুতরাং এই ইহুদি পণ্ডিত যে আমার আল্লাহ তাআলাকে গরিব বলে সাব্যস্ত করলো, তাহলে গরিবরা তো অন্যের এরকম মুকাফিকি হবে। আল্লাহ, আমার আল্লাহ তো কারো মুকাফিকি নয়, সুতরাং আমার আল্লাহ কোন এরকম গরিব নয়। এই ইহুদি পণ্ডিত আমার আল্লাহকে গরিব বলেছে, ফকির বলেছে। ফকির কেন বলেছে? এখন তো সমস্যা আরো বেশি। পয়গম্বর বলেন, দলিল নিয়ে আসো। দলিল কোথায়? দলিল নিয়ে আসো। এই পণ্ডিত যে এরকম আল্লাহ তাআলাকে গরিব বলছে, তোমার দলিল কি? দলিল নিয়ে আসো। কোনো কিছু দলিল পাইতেছে না, এখন কিভাবে ফয়সালা করবে? আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দলিল আনতে পারেন না। দেখে কে? কথা বলেন। আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাক দেখেন। সিদ্দিক আকবর ওই ইহুদির পণ্ডিতের গালে কেন থাপ্পড় মারলেন? দেখছেন আল্লাহ তাআলা। এই যে এখন একটা বিচার হইতেছে, দেখেন আল্লাহ তাআলা, সবিত আল্লাহ পাক দেখতেছেন। আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাযিল করলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ পাক নিজেই শুনছেন এই ইহুদি পণ্ডিত আল্লাহ তাআলাকে গরিব ফকির সাব্যস্ত করেছে। সকলে সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা সাব্যস্ত হয়ে গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেটা বলেছেন ওটাই সাব্যস্ত হয়ে গেল, এবং রায় হয়ে গেল যে আবু বকর তুমি যেটা বলেছো তোমার কথাই সঠিক আছে। এই ইহুদি পণ্ডিত সে এরকম ভাবে কেন আমার আল্লাহ তাআলাকে এরকম ভাবে ফকির কেন বলবে? সুতরাং দলিল আর কি চাবে? আল্লাহ পাক আয়াতি নাজিল করলো। সুতরাং এই বিচারের মধ্যে সিদ্দিক আকবর তিনি এরকম জয়ী হয়ে গেলেন, আর ওই ইহুদি পণ্ডিত সে পরাজয় লাভ করলেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। রাতের বেলা আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। কোন সময়? কথা কেন বলেন না? কোন সময়? রাতের বেলা আল্লাহর নবী পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। পয়গম্বর বললেন, ও সাহাবারা তোমরা ঘুমাবা, কিন্তু কথা হলো আসমানি যে কিতাব আছে 104 খানা। কয়খানা? 100 হলো সহিফা, আর 4টা হলো বড় বড় এরকম কিতাব, মোট হলো 104 খানা। ও সাহাবারা তোমরা যে এখন বাসায় গিয়ে ঘুমাবা, আমি তোমাদেরকে বলতেছি 104 খানা আসমানি কিতাব গুলা পরে পরে সব অর্জন করে এরপরে ঘুমাবা। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? কোরআন শরীফ তো পড়তে যাবো অনেক সময়, কখন ঘুমাবো তাহলে? আরো 104 খানা কিতাব, অনেকগুলো, 104টা, এতগুলা কিতাব কখন পড়বে? আল্লাহ নবীকে বলল, সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 104 খানা এই কিতাবগুলো আমরা কখন পড়বো আর কখন ঘুমাবো? যদি আমরা পড়তে যাই তাহলে আমরা তো কখনো ঘুমাইতে পারবো না। আল্লাহ নবী বললেন, 104 খানা যে আসমানি কিতাব আছে গো, 104 খানার কিতাবের যদি সব পেতে চাও তাহলে সূরাতুল ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই বলি সুবহানাল্লাহ। এই সূরাটা যদি কোনো মানুষ, যদি কোনো বান্দা বান্দি রাত্রি বেলা একবার পড়লো, আমি পয়গম্বর বলে দিলাম 104 খানা কিতাব পড়লে যে পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তারা শুনে খুশিতে বাগবাগ, আমার দয়ার নবী কি সুন্দর আমলের কথা বলে দিয়েছে। সাহাবায়ে কেরাম নবীর কথা শুনে তারা আমল করা আরম্ভ করে দিয়েছে। পয়গম্বর বললেন, আবার প্রশ্ন করলেন, আমার সাহাবারা তোমরা কেউ আছো কিনা কোরআন শরীফ পড়ে পড়ে রাত্রে খতম দিয়া ঘুমাবা? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাও সম্ভব না। যদি সম্পূর্ণ কোরআন শরীফ যদি পড়তে যাই তাহলে ঘুমের টাইম তো পাওয়া যাবে না। পয়গম্বর বলেন, ও সাহাবারা তোমরা শুনে রাখো, সূরাতুল ইখলাস বিসমিল্লাহ সহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে যদি বিসমিল্লাহ তাসমিয়া সহ যদি 3 বার করে তেলাওয়াত করো, আল্লাহ তাআলা একটা কোরআন শরীফ তেলাওয়াত করা যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় লিখে দেবে। সকলে সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কুরআন। আমার পয়গম্বর তিনি বলেছেন, সূরাতুল ইখলাস যে নাকি একবার পড়লো, আল্লাহ তাআলা তাকে কোরআন শরীফ 3 ভাগের 1 ভাগের সওয়াব দান করবেন। সুতরাং যদি কেউ 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা কোরআন শরীফ খতম করার সমতুল্য সওয়াব দান করবে। ও সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, একবার সূরাতুল ফাতিহা পড়া দ্বারা যদি 104 খানা কিতাবের পড়ার সমতুল্য সওয়াব পাওয়া যায়, আর যদি 3 বার সূরাতুল ইখলাস
এটা তেলাওয়াতের মাধ্যমে এরকম একটা কোরআন শরীফের খতমের সমতুল্য সওয়াব পাওয়া যায়। তাহলে আমাদের এই আমলটা করা দরকার আছে নাকি নাই? সহজ না কঠিন? একটাও মুসল্লি পাওয়া যাবে না যে সূরা ফাতিহা পারে না, একটা মুসল্লি পাওয়া যাবে না যে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পারে না, এরকম কেউ পাওয়া যাবে না। সুতরাং এই যে আমাদের জানা আমলগুলা যেন আমরা আমল করতে পারি, সবাই জোরে সরে বলে আমিন। ইনশাআল্লাহ সূরাতুল ইখলাস সম্পর্কে আগামী জুমাতে আরো আকর্ষণীয় ইনশাআল্লাহ কথা বলা হবে ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, সবাই জোরে সরে বলে আমিন।